নমস্কার, বং বাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার সকাল 11টা বাজে। তো সকালবেলা টিফিনে ব্রেকফাস্টে করা হয়েছিল একটু পরোটা, একটু আলুর তরকারি। আর দুপুরে আজকে একটু ছেলের আর শিবুর আবদার হয়েছে যে একটু বিরিয়ানি হবে। তো বিরিয়ানির জন্য ভাতটা আমি অলরেডি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, বসিয়ে দিয়েছি। তো এখন একটু পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো দিয়ে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সারে। এই পেস্টটা তৈরি হয়ে গেলেই চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দেবো। আর সঙ্গে ভাতটা কিন্তু হয়ে গেছে, 80% করেই নামিয়ে নিয়েছি। এর আগে কিন্তু একদিন খুব গলে গেছিলো, তাই তাড়াতাড়ি নামিয়েছি। এদিকে পেঁয়াজে বেরেস্তা ভাজতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম। আমরা কিন্তু সাধারণত একটু আলুটা ভেজেই দিই। তো চালটা একটু ভাতটা নামিয়ে রেখেছি বেশিটা। এরপরে চিকেনটা হয়ে গেছে, একটু লেয়ারিং করতে দিয়ে দিয়েছি। সঙ্গে দুধের যে মিশ্রণটা দেওয়া হয় বিরিয়ানিতে সেটা দিয়ে নিলাম। এবার চিকেনের পিস, আলুর পিস দিয়ে প্রতি লেয়ারে লেয়ারে সাজিয়ে চিকেন বিরিয়ানিটা করতে দিয়ে দিচ্ছি। তো এই লেয়ারিংটা কিন্তু করে নেওয়া চিকেন বিরিয়ানির জন্য খুবই দরকারি, সেটা তো আপনারা সকলেই জানেন। কারণ বিরিয়ানি কম বেশি সব ঘরেই হয়ে থাকে। এখন অনেকেই বিরিয়ানিটা করে নেয় সানডে বা যে কোনো অকেশানে, তাই এটা চটজলদি করে নিতে সবাই জানে মোটামুটি। আর এই লেয়ারিংটা কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু সবাই জানে। তো মোটামুটি এগুলো লেয়ারিংগুলো সাজিয়ে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাগুলো মাঝে মধ্যেই দিয়ে দিয়েছি। আর অল্প করে একটু ফুড কালারও দিয়ে দেবো, অল্প বিরিয়ানির জন্যই ফুড কালার আনা থাকে। কারণ খুব বেশি তো আর অন্য কিছুতে ইউজ হয় না, তাই অল্প বিরিয়ানির জন্য একটু দেওয়া থাকে। একদম একটু যেন দোকানের মতো দেখতে হয়, নাহলে আবার চিকু বলবে এখানে দোকানের মতো হয়নি। সে আবার দেখেছে অনেক সময় বিরিয়ানি খেলে। তো এবার এটা দমে বসিয়ে দিয়েছি, দমটাও হয়ে আসলো। 20 মিনিট পরে নামিয়ে নিলাম। দেখুন বিরিয়ানিটা অলমোস্ট রেডি। তো এবার একটু খেতে দেওয়ার পালা। রেডি করে নিচ্ছি, সমস্ত খাবারগুলো বেড়ে দিচ্ছি। এখন কিন্তু বিরিয়ানি ছোট থেকে বড় প্রায় সবাই পছন্দ করে না এমন লোকের সংখ্যাই প্রায় বলতে গেলে কম। তো একটু হালকা করেই বানিয়ে নিয়েছি, কারণ ঘরোয়া বিরিয়ানি, যাতে কোনো রকম প্রবলেম না হয়, খেয়ে যেন খুব ওভার ইটিং না মনে হয়, খুব হেভি না মনে হয়, সে কারণে খুব হালকাভাবে বানিয়েছি। তো আজকে বিরিয়ানিটা এইভাবেই করে নিলাম। আজকে এইটুকুই রেসিপিতে ছিল। আর সঙ্গে একটু চিকেনের যেই কষাটা করেছিলাম সেটাই একটু ভালো করে কষিয়ে কিছুটা রেখে দিয়েছি, ছোটো পিসগুলো সেটা দিয়েই সঙ্গে দেব। আর সঙ্গে একটু রায়তা বানিয়ে নিয়েছি, দই আর পেঁয়াজ দিয়ে রায়তাটা বানিয়েছি। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর তোমরা বিরিয়ানি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তো আমরা কিন্তু এই বিরিয়ানিটা এনজয় করতে চলে যাচ্ছি। তোমরাও আজকে কী দিয়ে খাওয়া দাওয়া হলে দুপুরে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, বং বাঙালি ব্লগের সঙ্গে অবশ্যই থেকো। আবার চলে আসবো নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।